হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 দশম শ্রেণীর ইতিহাসের সপ্তম অধ্যায় চতুর্থ ক্লাস প্রীতিলতা ওয়াদ্দেদার। এই প্রীতিলতা ওয়াদ্দেদার ভারত ছাড়া আন্দোলনে মানে ব্রিটিশ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তো সেই প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পর্কে আমরা আজকের ক্লাসে জানার চেষ্টা করব। তোমাদের পরীক্ষায় কিন্তু টিকা আসতে পারে প্রীতিলতা ওয়াদ্দেদার বা ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদার কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সেটা কিন্তু আমরা আজকের ক্লাসে জানার চেষ্টা করব। কারণ আমরা এর আগের ক্লাসে জেনেছিলাম কি, এর আগের ক্লাসে আমরা জেনেছি দীপালি সংঘ। সেই দীপালি সংঘ সম্পর্কে আমরা আগের ক্লাসে জানার চেষ্টা করেছি। দেখো, ভারতবর্ষ 1757 সাল থেকে 1857 সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজত্ব করেছে ভারতবর্ষে। আর 1857 থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে কারা রাজত্ব করেছে ভারতবর্ষে? ব্রিটিশ সরকার। 1757 থেকে 1857 কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজত্ব করেছিল, আর 1857 থেকে 1947 পর্যন্ত ব্রিটিশ সরকার, মানে কোম্পানির হাত থেকে সরকার শাসনভার কেড়ে নিয়েছিল। তো এই ব্রিটিশ সরকারের শাসন এবং শোষণের বিরুদ্ধে যে সমস্ত নারী বিপ্লবী গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে, জোরে বলবে সবাই, কি নাম কি? প্রীতিলতা ওয়াদ্দেদার। পরাধীন ভারতে যারা সংসারের সুখ, আমরা অনেকে একটু সুখ পেলে আর বাইরে বেরোতে চাই না, তাই তো? কিন্তু প্রীতিলতা ওয়াদ্দেদার যদি মনে করতো আমি সুখ শান্তিতে থাকবো, রিল্যাক্সে থাকবো, খুব ভালো থাকবো, মানুষের পাশে দাঁড়াবো না, তাহলে কি থাকতে পারতেন? কিন্তু না, তার ভিতরে মানবতা ছিল, তার ভিতরে দেশের মুক্তির জন্য ভাবনা ছিল, চিন্তা ছিল, নিষ্ঠা ছিল। তার জন্য তিনি দেশের মুক্তির জন্য তিনি বেরিয়ে গেছিলেন এবং দেশমাতার মুক্তির জন্য তিনি নিজের জীবনকে কি করেছিলেন? উৎসর্গ করেছিলেন। তাই সেই প্রীতিলতা ওয়াদ্দেদার প্রতি আমাদের সশ্রদ্ধা থাকলো। নেক্সট দেখো, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1911। এই 1911 সালে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। সময় কি হবে বলো তো? বঙ্গভঙ্গ রদ হয়েছিল। ভেরি গুড। আর একটা ঘটনা ঘটেছিল 1911 খ্রিস্টাব্দে, বলো দেখি। কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়, মনে থাকবে? আর একটা হচ্ছে আইএফএ শিল জয় করেছিল ভারতের কালিমা। হ্যাঁ, ভারতের স্ত্রী মহামন্ডল প্রতিষ্ঠা হয়েছিল 1911 খ্রিস্টাব্দে। তাহলে 1911 খ্রিস্টাব্দ সম্পর্কে আমরা কটা তথ্য জেনে নিলাম? এখানে 5টা তথ্য আমরা জেনে নিলাম। এইভাবে তোমরা যখন পড়বে তখন এইভাবে, মানে কোন একটা সাল পেলে সেই সাল সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেগুলো জানার চেষ্টা করবে। নেক্সট দেখো, তিনি চট্টগ্রামের ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে প্রীতিলতা কোথায় জন্মগ্রহণ করেন? চট্টগ্রামের ধলঘাট। মেধাবী ছাত্রী প্রীতিলতা ঢাকায় আইএ পড়ার সময় লীলা রায়ের দীপালি সংঘ এবং কলকাতার বেতন কলেজে পড়ার সময় কল্যাণী দাসের ছাত্রী সংঘের সঙ্গে যুক্ত হন। মানে এই যখন আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে মানে পড়তাম, তখন কিন্তু ওই বিভিন্ন যে ছাত্র সংগঠন আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের, তখন কিন্তু সেই সব ছাত্র সংগঠনের দ্বারা আমি অনুপ্রাণিত হয়েছে অনেক সময়। কারণ কলকাতায় গেলে সেখানে নানা রকম ছাত্র সংগঠন তুমি পাবে যারা মানুষের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে, দেশের কল্যাণের জন্য কাজ করে। ঠিক আছে? তো তুমি যখন সুশিক্ষিত এবং একজন ব্যক্তি হয়ে উঠবে তখন তোমার সেসব কাজ, মানে দেশের জন্য কিছু করার ভাবনা তোমার মনের ভিতরে আসবে। তো ঠিক তেমনই এই প্রীতিলতা ওয়াদ্দেদার যখন পড়াশোনা করছিল তখন দীপালি সংঘের মানে আদর্শের প্রতি তিনি কি হন? অনুপ্রাণিত হন বা আদর্শিত হন, এবং তখন তিনি দীপালি সংঘে কি করেছিল? দীপালি সংঘের হয়ে কাজ করেছিল। দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করেছিল? লীলা রায় বা লীলা নাগ। ফাইন। কত সালে প্রতিষ্ঠিত দীপালি সংঘ? 1923। কলকাতার বেথুন কলেজে পড়ার সময় কল্যাণী দাসের ছাত্রী সংঘ। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে ছাত্রী সংঘ কে প্রতিষ্ঠা করেছিল? হ্যাঁ বলো। কল্যাণী দাস। তার নিজের বক্তব্য ছিল, পরিবারের প্রতি কর্তব্যকে দেশের প্রতি কর্তব্যের কাছে বলি দিতে পারবো। মানে আমার পরিবারের প্রতি যে কর্তব্য আছে সেই কর্তব্যটা দেশের প্রতিও আমার রয়েছে, মানে দেশটাই আমার কাছে আমার পরিবার। তাহলে এটা কিন্তু অনেক, মানে কি বলবো, কতটা ছোট্ট হতে পারে কিন্তু এর গুরুত্ব বা তাৎপর্য অনেক বৃহৎ। দেখো, প্রীতিলতা মাস্টারদা সূর্য সেনের সশস্ত্র বিপ্লবী দলে যোগ দিয়ে ফুলতার ছদ্মনাম গ্রহণ করেন। তাহলে এই মাস্টারদা সূর্য সেনের কথা আমরা জানি, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেছিল এবং তিনি ছিলেন একজন শিক্ষক। তার আদর্শে বহু ছাত্রছাত্রী আদর্শিত হয়েছিল এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলনে কি হয়েছিল? ঝাঁপিয়ে পড়েছিল। তাই বিপ্লবী আন্দোলনের ক্ষেত্রে যদি স্মরণ করতে হয়, তার মধ্যে যে সমস্ত বিপ্লবীর নাম স্মরণ করতে হয় তাদের মধ্যে অন্যতম ছিলেন কে? হ্যাঁ, কে ছিলেন বলো? মাস্টারদা সূর্য সেন। আর মাস্টারদা সূর্য সেনের অন্যতম শিষ্য কে ছিলেন? প্রীতিলতা ওয়াদ্দেদার। এই প্রীতিলতা ওয়াদ্দেদারের ছদ্মনাম কি ছিল?
ফুলতার। তিনি কোন অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দিয়েছিল? হুইচ ইয়ার? 1913 18 এপ্রিল, অর্থাৎ 1930 সালের 18 এপ্রিল তিনি এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দিয়েছিল। তাহলে কার নাম ফুলতার ছিল? কার ছদ্মনাম? প্রীতিলতা ওয়াদ্দেদার জন্ম কোথায়? হ্যাঁ, কোথায় সেটা? বর্তমানে চট্টগ্রাম। প্রীতিলতা কোথায় কোথায় পড়াশোনা করেছিল? ঢাকায় আর কলকাতায়। তিনি কোন কোন ছাত্রী মানে সংগঠনের প্রতি দীপালি? ভেরি গুড, ভেরি গুড। এবার দেখো, তিনি টেলিগ্রাফ ও টেলিফোন ধ্বংস, পুলিশ লাইন ধ্বংস, দখল, জালালাবাদ পাহাড়ের যুদ্ধ, এই পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে। কত সালে জালালাবাদ পাহাড়ের যুদ্ধ হয়? দাগ মেরে নাও খাতায়, এই বইতে। 1930 সালে জালালাবাদ পাহাড়ের যুদ্ধ হয়। মানে ব্রিটিশ সরকারের যে যোগাযোগ ব্যবস্থা ছিল, টেলিফোন, টেলিফোন মানে বলছে তো হ্যালো, অনেকে বলে না তো হ্যালো ফোন করে মন কেমন করছে, ওসব না, কিন্তু মানে ব্রিটিশ সরকার ফোনের মাধ্যমে তার যে বিভিন্ন কাজ কর্মপ্রণালী, হাসি লাগছে খুব, হ্যাঁ, সেগুলো কিন্তু মেটাতো এই টেলিফোনের মাধ্যমে। তাই সেই টেলিফোন বিচ্ছিন্ন করে দিয়েছিল, মানে কেটে কুটে একাকার করে দিয়েছিল। কারা কারা করেছিল? বিপ্লবীরা, যাতে ব্রিটিশরা দেশ ছেড়ে পালিয়ে যায়। তারপরে জালালাবাদ পাহাড়ের যুদ্ধ, ধলঘাটের যুদ্ধ, এই ধলঘাটের যুদ্ধ 1932 খ্রিস্টাব্দে হয়েছিল। এই পরীক্ষা কিন্তু প্রশ্ন আসতে পারে যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কত সালে হয়েছিল? 1930-এর 18 এপ্রিল। আর ধলঘাটের যুদ্ধ 1932, আর জালালাবাদ পাহাড়ের যুদ্ধ 1930। মনে থাকে যেন। তার নেতৃত্বে একদল বিপ্লবী চট্টগ্রাম পাহাড়তলির ব্রিটিশদের প্রমোদ কেন্দ্র ইউরোপীয় ক্লাব আক্রমণ করে। তাহলে কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল? বলো। মাস্টারদা সূর্য সেন এবং প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে। এবং শেষ পর্যন্ত তিনি কি পুলিশের কাছে, মানে শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার আগে প্রীতিলতা পটাশিয়াম সায়ানাইড বিষ খেয়ে আত্মহত্যা করেন। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে প্রীতিলতা ওয়াদ্দেদার কিভাবে তিনি মৃত্যুবরণ করেছিল, কিভাবে বলবে, বা কিভাবে শহীদ হয়েছিল। মানে যদি এখানে একটা তোমাদের মনের ভেতরে প্রশ্ন জাগছে যে স্যার কেন তিনি বিষ খেয়েছিল, যদি তাকে ধরে ফেলে ব্রিটিশ পুলিশ বাহিনী, তাহলে তার কাছ থেকে বিপ্লবীদের নানা তথ্য পেয়ে যাবে। মানে অন্যান্য বিপ্লবীরা কোথায় আছে, কিভাবে তাদের মানে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে, তার সমস্ত পরিকল্পনা কিন্তু প্রীতিলতা ওয়াদ্দেদারের কাছ থেকে তারা বার করে নেবে। মানে তাকে নানা রকমের অত্যাচার করবে এবং সেই সমস্ত তথ্য বার করে নেবে। তাই প্রীতিলতা ওয়াদ্দেদার ভেবেছিল যে না, আমি বিপ্লবীদের সঙ্গে কখনো মানে করতে পারি না, তাদের তথ্য আমি কখনো ব্রিটিশ সরকারের হাতে দিতে পারি না। তার জন্য প্রীতিলতা ওয়াদ্দেদার সায়ানাইড বিষকে আত্মহত্যা করেন। মানে এগুলো আমার মানে কি বলবো, এগুলো পড়লে মানে আমি যখন ক্লাস 12-এ পড়তাম, নেতাজির জীবনী পড়ছিলাম আর মানে কি বলবো, মানে আমার কাঁদছিলাম, এরকম একটা অবস্থা হয়েছিল। তোমরা জানি না কিভাবে পড়ো, মানে পড়াটাকে নিজের মানে কি বলবো, মানে জানার জন্য এবং শেখার জন্য, নিজের জীবনে সেগুলো থেকে শিক্ষা নিয়ে আগিয়ে যাওয়ার জন্য পড়তে হবে। আমার মনে পড়ছে এখনো ক্লাস 12-এ তখন আমি পড়ি, আমাদের মাটির ঘর ছিল, ঠিক আছে, মানে পাকা ঘর ছিল, পাশে মাটির ঘর ছিল। মাটির ঘরে গরমকালে পড়তে খুব ভালো লাগে। মাটির ঘর খুব কি হয় বলো তো, ঠান্ডা হয়, পড়তে খুব ভালো লাগে। তা পড়তে পড়তে এবার ওই যে নেতাজির যে জীবন কাহিনী, মানে ক্লাস 10-এ একটা চ্যাপ্টার আছে, সম্ভবত 6 না 7 নম্বরে আছে, এইটা 7 নম্বরে ঠান্ডা লড়াই, তার আগের চ্যাপ্টার 6 নম্বর চ্যাপ্টার। তো সেখানে দেখলাম যে নেতাজি নিজের দেশকে বাঁচানোর জন্য তোমার জিয়াউদ্দিন ছদ্মনাম নিয়ে দেশ ছেড়ে কোথায় চলে যাচ্ছে, আফগানিস্তানের মধ্য দিয়ে তিনি চলে যাচ্ছে রাশিয়ায়। প্রথমে যাচ্ছে রাশিয়ার হিটলারের কাছে সাহায্য চেয়েছিল, না সরি রাশিয়ায় না, জার্মানিতে গেছিল, রাশিয়ায় গেছিল, এইভাবে বিভিন্ন দেশের কাছে গেছিল। যার পরে নেতাজি যে আত্মত্যাগ, দেশের জন্য তার যে লড়াই, বলে মানে শেষ করা যাবে না। তা এই প্রীতিলতা ওয়াদ্দেদারও ঠিক তেমনই একজন ভারতের বিখ্যাত বিপ্লবী, যিনি তিনি চাইলে তো বেঁচে থাকতে পারতেন, সুখ শান্তিতে নিজের জীবনকে বাঁচিয়ে রাখতে পারতেন, কিন্তু তিনি সুখ শান্তি চেয়েছিল। তার কাছে এটাই ছিল সুখ, যে দেশের মুক্তি, দেশের ব্রিটিশ সরকারের শাসনের অবসান ঘটানো। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ইউরোপীয় ক্লাব আক্রমণে কে নেত্রী ছিলেন, প্রীতিলতা ওয়াদ্দেদার। কি খেয়ে তিনি মৃত্যুবরণ করেন, আর কোন পরিস্থিতিতে সায়ানাইড খেয়েছিল, বুঝতে পেরেছো পরিস্থিতিটা? অ্যাকচুয়ালি মানে তারা কোনো কিছু করার নেই, তখন ধরে ফেলবে ব্রিটিশ সরকার, সেই পরিস্থিতিতে। মৃত্যুর আগের দিন তিনি বলেছিল, মৃত্যুর আগের দিন তিনি তার মাকে চিঠি লিখেছিল, মা গো
তুমি আমায় ডাকছিলে, মা আমায় তুমি ক্ষমা করো, তোমায় বড় ব্যথা দিয়ে গেলাম। মানে একটা সন্তান, একজন মা, মানে একজন মেয়ে বা একজন ছেলে, সে জানছে যে আমি মরে যাব। তার আগের দিন যখন সে তার মাকে লিখছে যে মা গো তুমি আমায় ডাকছিলে, এই কথাটা কিন্তু আমরা মানে ছোট্টভাবে নিচ্ছি, কিন্তু না, তুমি ভাবতে পারছো, ধরো সে জানছে যে আমি দেশের জন্য আমি শহীদ হয়ে যাব। কিন্তু তার মা যখন মায়ের কাছে যখন চিঠি, সে কোনো মা কি চায় যে তার ছেলে বা মেয়ে এইভাবে হয়ে যাক? চায় না। কিন্তু যারা প্রকৃত মা, যে মায়ের ভিতরে আগুন জ্বলছে যে ব্রিটিশ সরকার আমাদের উপর অত্যাচার করছে, যে মায়ের ভিতরে আগুন জ্বলছে যে এই শাসকের আর দরকার নেই, যে মায়ের ভিতরে আগুন জ্বলছে যে এই শাসক সাধারণ মানুষের উপর অত্যাচার করছে, সেই মা কি কখনো চুপ করে থাকতে পারে? তাই তার এই কথাটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পর্কে টিকা লেখো, তখন এটা কিন্তু তোমরা এই কোডটা কিন্তু দিতে হবে। মা গো তুমি আমায় ডাকছিলে, মা আমায় তুমি ক্ষমা করো, তোমায় বড় ব্যথা দিয়ে গেলাম। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব, কারণ পরের দিন আমার পরের ক্লাসে রয়েছে কল্পনা দত্ত। তো এই প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পর্কে যে প্রশ্নগুলো আমি তোমাদের আজকে করালাম, আর একবার ছোট্ট করে তোমাদের ধরবো, তারপরে আমি ক্লাসটা শেষ করব। তোমাদের কেমন তোমরা ক্লাসটা বুঝেছো দেখবো। আচ্ছা, প্রীতিলতা ওয়াদ্দেদার কে ছিলেন? কে ছিল? চট্টগ্রাম হস্তকার লুণ্ঠনের নেতৃত্ব দিয়েছিলেন। আর একজন, তিনি ছিলেন একজন মহিষী বিপ্লবী, আর তিনি ছিলেন মাস্টারদা সূর্য সেনের শিষ্য। তিনি পড়াশোনা করেছিলেন কোথায়? ঢাকা এবং কলকাতার বেতন কলেজে। তিনি কোন হত্যাকাণ্ড লুণ্ঠনের নেতৃত্ব দিয়েছিল? তিনি কি খেয়ে মৃত্যুবরণ করেছিল? কোন পরিস্থিতিতে তিনি পটাশিয়াম সায়ানাইড খেয়েছিল? ব্রিটিশ সরকার যখন দেখেছিল যে তিনি ব্রিটিশ সরকার হাতে ধরা পড়ে যাবেন, তখন তিনি যাতে ও বিপ্লবীদের খবরাখবর যাতে ব্রিটিশ সরকার না পেয়ে যায়, তার জন্য তিনি আত্মহত্যা করেছিল। আর তিনি শেষ বেলায় মৃত্যুর আগে তিনি তার মাকে কি চিঠি লিখেছিল বলো? মা গো তুমি আমায় ডাকছিলে, মা আমায় তুমি ক্ষমা করো, তোমায় বড় ব্যথা দিয়ে গেলাম। এটা এখানে শেষ করবো। এখানে আর একটা পয়েন্ট তোমাদের একটু জানো কি, এটা একটু জেনে নাও। প্রীতিলতাদের ধলঘাটের সংঘর্ষের খবরটি 1932 খ্রিস্টাব্দে 15 জুন আনন্দবাজার পত্রিকায় চট্টগ্রামের সৈন্য এবং বিপ্লবীদের সংঘর্ষ শিরোনামে প্রকাশিত হয়। মানে ওই সেই ধলঘাটের যুদ্ধ বলেছিলাম তো তোমাদের। ধলঘাটের যুদ্ধ, আর একটা কি যুদ্ধ বলেছিলাম? ওই জালালাবাদ পাহাড়ের যুদ্ধ। ধলঘাটে 1932, জালালাবাদ 1930। তাহলে জালালা আগে, ধলঘাট পরে, এরকম করে মনে রাখবে। জালালা আগে, ধলঘাট পরে। 1930-এ জালালা, 1932-এ ধলঘাট, মনে থাকবে। তাহলে জালালা কবে আর ধলঘাট কবে, এইভাবে মনে রাখবে। আর সেই খবর কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? আনন্দবাজার। সেখানে লেখা হয়েছিল, গত রাতে চট্টগ্রাম জেলার পাটিয়ারি নিকটে বিপ্লবী ও সৈন্যদের এক সংঘর্ষ হইয়া গিয়াছে, ফলে গুর্খা বাহিনীর ক্যাপ্টেন ক্যামেরন ও 2 জন বিপ্লবী নিহত হইয়াছেন। বিপ্লবীদের নিকট 2টি রিভলভার ও গুলি ইত্যাদি পাওয়া গিয়েছে। নিহত বিপ্লবীদের একজনকে নির্মল সেন বলিয়া শনাক্ত করা হইয়াছে। মানে বহু বিপ্লবী কিন্তু এইভাবে চট্টগ্রাম হস্তকাণ্ড লুণ্ঠনে শহীদ হয়েছিল। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।